আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আগামী ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 সাল মোট 6টি দেশ এবং 3 মহাদেশ মিলে আয়োজন করতে চলছে ফিফা শতবর্ষ উপলক্ষে। 48 থেকে এখন 64টা দল মোটামুটি আমরা এখানে নিচ্ছি এবং বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি অথেন্টিক ভাবে। ফিফা জিয়ানো ইনফান্তিনো বলেছেন 66 দলের ভিতরে যদি 66টা দল থাকবে, এখানে ছোট দলও আসার সাহায্য যোগাবে। দেখুন 2030 সাল স্পেন, পর্তুগাল, মরক্কো আফ্রিকা মহাদেশের, স্পেন পর্তুগাল হচ্ছে ইউরোপের, এই দুই মহাদেশ দেন ওইখানটায় হচ্ছে প্যারাগুয়ে, আর্জেন্টিনা, লাতিন আমেরিকার, মোট 6 দেশ এবং 3 মহাদেশ মিলে এই আয়োজন করতে চলছে। এখন বাংলাদেশ কি চান্স পাবে এখানে? বাংলাদেশ যদি চান্স পেতে হয় তাহলে অবশ্যই আমাদের এশিয়ার ভিতরে মোট 8টি অথবা 9টি দল নেবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের চান্স পেতে হলে এএফসি এশিয়ান কাপে এবং কি তার শীর্ষ স্থানে অর্জন করতে হবে, 7-এর উপরে অথবা 8-এর ভিতরে থাকতে হবে, তাহলে বাংলাদেশ চান্স পাবে 2030 বিশ্বকাপ। বাংলাদেশ চান্স পেতে হলে অবশ্যই খেলার কাঠামো, খেলার ধরন আপনাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। এবং বাংলাদেশের এই দলে হামজা চৌধুরী, সমিত সোম, এই দলে আছে জায়ান আহমেদ, এই দলে আছে আদার্স প্লেয়ার জামাল ভুইয়ারা, আদার্স প্লেয়ারদেরকেও বেরাবে ডেরায়। অবশ্যই বাংলাদেশের সিন্ডিকেট করাপশন এই দূর থেকে দূর থাকতে হবে। বাংলাদেশের জেলা পর্যায়ে বিভিন্ন একাডেমি তৈরি করতে হবে, স্ট্রং ভাবে মনোযোগী দিতে হবে এবং প্লেয়ারদেরকে বাছাই করে বাংলাদেশে হাজারো প্রতিভান প্লেয়ার আছে তাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে অবশ্যই বাংলাদেশ এটা সম্ভব করতে পারবে এই অপরচুনিটিটা। তো দেখুন এএফসি এশিয়া কাপে ভাই আপনি অস্ট্রেলিয়াকে আপনার হারাতে হবে, সৌদি আরবিয়ারা তারা কিন্তু প্রতিনিয়ত বিশ্বকাপ খেলে প্রতিবারই, এবং জাপানরা প্রতিবারই বিশ্বকাপ খেলে, তাদেরকে সেভাবে গড়িয়ে আনছে, আপনাদেরও এইভাবে গড়িয়ে আনতে হবে। তো আমাদের বাংলাদেশের অন্ততপক্ষে আমরা জানি কোন খেলোয়াড় বা কেমন কোন অ্যাপ্রোচ অথবা খেলার বাংলাদেশের খেলার স্ট্র্যাটেজি অথবা বাংলাদেশের খেলার একবার মূল গলত কোথায়, সেটা আমরা বেশ ভালো করে আমরা বাংলাদেশ হিসেবে জানি। তো অবশ্যই সিন্ডিকেট দূর করতে হবে, সেটা আমাদের দর্শকদের সোচ্চার থাকতে হবে। কেপ ভার্দে এগেইনস্টে আর্জেন্টিনা খেলেছে এবং কেপ ভার্দে ছোট একটা দেশ, আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছেন এবং সেই দেশ 2026 বিশ্বকাপ খেলা হয়েছে অলরেডি। আমরা কেন পারবো না ভাই? অ্যাবিলিটি আছে, অবশ্যই ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করতে হবে এবং গোড়া থেকে শক্ত পুক্ত হয়ে 2030 বিশ্বকাপ অবশ্যই বাংলাদেশ চান্স পাবে। শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য এবং বিগ হিউজ একটা অপরচুনিটি থাকবে। এবং আমাদের হামজা চৌধুরী বলছেন 2030 সালের জন্য প্রস্তুতি নাও, আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন এবং আপনারা অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করবেন না, বাংলাদেশের নিয়ে মাতামাতি করবেন, সেই অপরচুনিটি অবশ্যই আছে। তো বাংলাদেশের গোড়ায় গলত না থাকলে যদি স্ট্রং নিয়ে এগিয়ে যায়, ডেফিনেটলি এই বাংলাদেশ চান্স পাবে 2030 বিশ্বকাপ। আর যদি গোড়ায় গলদই থাকে আজীবন, তাহলে 2030 না 2034 না 38ও পাবেন।